ইরান যুদ্ধ এবং নিজের একটি বিতর্কিত ছবি নিয়ে পোপ লিও চতুর্দশের সাথে সরাসরি সংঘাতে জড়িয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোপের শান্তি বার্তাকে ভুল আখ্যা দিয়ে ট্রাম্প তার কঠোর অবস্থানে অনড়। ধর্ম, রাজনীতি আর যুদ্ধের এই ত্রিমুখী লড়াই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ক্যাথলিক গির্জার প্রধান পোপ লিও চতুর্দশের মধ্যে সংঘাত এখন চরমে। ইরান যুদ্ধ নিয়ে পোপের সমালোচনার জবাবে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি কোনোভাবেই ক্ষমা চাইবেন না। ট্রাম্পের দাবি, পোপ লিও এমন কিছু কথা বলেছেন যা সম্পূর্ণ ভুল এবং অবাস্তব। এই বিতর্কের সূত্রপাত একটি বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে, যেখানে ট্রাম্পকে যিশু খ্রিস্টের আদলে ফুটিয়ে তোলা হয়েছিল। যদিও ট্রাম্প দাবি করেছেন তিনি নিজেকে একজন চিকিৎসক হিসেবে দেখাতে চেয়েছিলেন যিনি মানুষকে সুস্থ করেন, কিন্তু সমালোচকরা একে ধর্মের অবমাননা হিসেবে দেখছেন। ট্রাম্পের ভাষায় এটি কেবল ফেক নিউজের কারসাজি। আসল বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান। পোপ লিও চতুর্দশ মার্কিন সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়ে শান্তির আহ্বান জানিয়েছেন। এর জবাবে ট্রাম্প অভিযোগ করেছেন যে পোপ অপরাধ দমনে অত্যন্ত দুর্বল। ট্রাম্পের হুঁশিয়ারি, পোপ যাই বলুন না কেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হতে দেওয়া হবে না। পোপ সরাসরি ট্রাম্পের নাম না নিলেও বলেছেন তিনি ট্রাম্প প্রশাসনকে ভয় পান না এবং সুসমাচারের বাণী প্রচারে পিছপা হবেন না। অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ক্যাথলিক বিশপদের সাথেও অভিবাসন নীতি নিয়ে হোয়াইট হাউসের দূরত্ব বাড়ছে। ধর্ম ও রাজনীতির এই লড়াই এখন বিশ্ব রাজনীতির নতুন আলোচনার বিষয়। একদিকে পোপের শান্তির আহ্বান, অন্যদিকে ট্রাম্পের অনড় অবস্থান। কে জিতবে এই আদর্শিক লড়াইয়ে? মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এবং আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে এর প্রভাব কতটা গভীর হবে?